আলপনার মায়ের আজকে এই অবস্থাটা আলপনার মায়ের নিজের জন্য, রুবি আন্টির নিজের জন্য। আজকে তুমি দোষ দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা শোনো বন্ধুরা, কি হয়েছে আজকে এই জায়গাটা আলপনার মাই করে দিয়েছে তাদেরকে। আজকে তুমি বুঝতে পারছো তো তোমার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আমি ফার্স্টেই বলেছিলাম এদেরকে নিয়ে যে লাফালাফিটা করছো এরাই তোমাকে ব্যবহার করবে। আজ তুমি বসে গেছো বলতে। আচ্ছা দাঁড়াও, শোনো। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমার আজকে বক্তব্য আমি বলতে আসছি যে আমি অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি, অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই। তোমরা তো জানো আমার কেউ নাই, কাজকর্ম সংসারের অনেক কিছু আছে, তাও আমি ভিডিও বানাই কষ্ট করে। তোমরা নিজস্ব চ্যানেলে আমার ভিডিওগুলো নিয়ে যায় ছাড়িচ্ছ, আমি সব দেখতে পাচ্ছি। আমি তোমাদের বলেছি এইরকম করে আমার ভিডিও যদি নিয়ে যায় চ্যানেলে ছাড়ো, তাহলে আমি কিন্তু স্ট্রাইক মারতে তোমাদের বাধ্য হব। তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, দোষ দিতে পারবে না। এই বলে আমি রাখলাম। কি বলছে আজকে? আমি তো ফার্স্টেই বলেছিলাম, রুবি আন্টিকে আমি ফার্স্টেই বলেছিলাম যে তুমি নিজের জায়গাটা তুমি নিজে নষ্ট করছো। হ্যাঁ রুবি আন্টি, আজকে তোমাকে ভালোই চেয়েছিলাম, আমি খারাপ চাইনি, কিন্তু তোমার কোথাও মনে হলো আমি খারাপ চেয়েছি। আমি বেশি কিছু এখানে আমি বলতে চাই না, ডিটেলস আমার বলার দরকার নেই, বাট আমি এইটুকু আমি তোমাকে বলেছিলাম আজকে যারা তোমার বাড়িতে ভিডিও করছে, তোমাকে নিয়ে ভিডিও করিয়ে নিয়ে মানে তোমাকে দিয়ে ভিডিও করাচ্ছে নিজেদের চ্যানেলে, এবং তোমার ভিডিওগুলো নিয়ে কদিন বাদে নিজেদের চ্যানেলে ছাড়বে, তোমার ভিউজ কমে যাবে। কি বন্ধুরা আমি বলেছিলাম সেম জিনিস হয়েছে। দেখো সেম জিনিস রুবি আন্টির শুরু হয়ে গেছে। রুবি আন্টির বাড়িতে যারা, দেখো অন্য কেউ চাচ্ছে না, যারা গেছে, যারা গিয়ে রুবি আন্টিকে নিয়ে ভিডিও করছে, সেই ভিডিও তো ছাড়ছে, 10-12টা করে ভিডিও করিয়ে নিচ্ছে, সারা দিনে ভিডিও করিয়ে নিচ্ছে, সেই ভিডিও ছাড়ে নিজেদের চ্যানেলে ভিউজ আর্নিং করছে, ঠিক আছে। কিন্তু রুবি আন্টির চ্যানেল থেকেও ভিডিওগুলো নিয়ে তাদের চ্যানেলে ছেড়ে দিচ্ছে। কেন? তোমাদের তো নিয়ে তোমরা করেছো, এবং রুবি আন্টির সঙ্গে তোমরা যে ভিডিওগুলো করেছো রুবি আন্টির চ্যানেলে, সেগুলো কেন নিয়ে তোমরা ছাড়ছো? কই তোমাদের সঙ্গে রুবি আন্টি যেসব ভিডিও করেছে সেগুলো তো নিয়ে রুবি আন্টি ছাড়ছে না। কিন্তু রুবি আন্টির সাথে তোমরা যেগুলো করছো সেই চ্যানেল থেকে ভিডিওগুলো নিয়ে তোমাদের চ্যানেলে ছাড়ছো। অবশ্যই এটার জন্য দায়ী রুবি আন্টি। রুবি আন্টিকে আমি হাজারো বার বলেছিলাম আজকে যারা যাচ্ছে তুমি তাদেরকে প্রশ্রয় দিও না। তাদের সাথে একটা ভিডিও করলে ঠিক আছে, তোমাকে দেখা করতে আসছে একটা ভিডিও করলে ঠিক আছে, এবং তুমি এটা বলে দেবে যে আমার ভিডিও নেবে না, কিন্তু তুমি তাদেরকে প্রশ্রয় দিয়ে দিয়েছো। আজকে তাদেরকে তুমি বাড়িয়ে দিয়েছো, তারা করছে। ওই যে পিউ বলে মেয়েটা, সে তো তোমাকে নিয়ে কন্টিনিউ তোমার শর্ট ভিডিওগুলো, মানে তোমাকে কেটে কেটে শর্ট ভিডিওগুলো এখনও ছেড়ে যাচ্ছে, তার সাথে তুমি কথা মানে যা বলেছো বসে সেগুলো এখনও ছেড়ে যাচ্ছে, সে ভিউজ কমে যাচ্ছে। সেম জিনিস এখনও এরাও করছে। তোমাকে তো শুরুতেই বলেছি এত মানুষকে প্রশ্রয় দিও না, তখন আমার কথাগুলো শুনতে খারাপ লেগেছে, এবং আমি পার্সোনালভাবে যাকে বলেছিলাম তো সেও তোমাকে বলেছিল, আমার নাম নিয়ে নয়, সে নিজের কথা বলেই বলেছিল রুবিয়া তোমাকে কি যেন বলে, মাসি, হ্যাঁ মাসি তুমি সবাইকে প্রশ্রয় দিও না, কেউ যদি তোমার সাথে দেখা করতে আসে একটা কি দুটো ভিডিও করো, সারাদিন কেন ওদেরকে টাইম দিচ্ছ, এটা তোমাকে বলেছিল না। এবং তোমাকে এটাও বলেছিল লোকের চ্যানেলে যেও না, যেহেতু তোমার চ্যানেল যতই ছোট হোক রুবি আন্টি, দেখো তোমার চ্যানেল কোথায় 1000 ছিল, দেখো আজকে দেখো কোথায় 31,000 পার হয়ে গেছে, তোমার অতি শিগগিরই 1 লাখ হয়ে যাবে। যেহেতু তুমি ভাইরাল, তোমার চ্যানেল মেন চ্যানেল যতই বিক্রি করে দাও না কেন, তুমি যেহেতু ভাইরাল মানুষ, তোমার পাশে সবাই দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু সত্যি কথা। তাই তোমার ভাইরাল মুখ নিয়ে আজকে নিজেদের চ্যানেল দাঁড় করাচ্ছে, আজকে আবার তোমারই ক্ষতি করছে, সেটা তুমি কি করে প্রশ্রয় দিচ্ছ? তোমাকে তো শুরুতেই বলেছিলাম রুবি আন্টি প্রশ্রয় দিও না, আজকে তুমি বলছো স্ট্রাইক দেবে। কিন্তু যখন আমি বলেছিলাম শুনতে কষ্ট হয়েছিল, যে তোমাকে যেই দিদিটা তোমাকে মাসি করে বলে এলো, তাকে তুমি বলছো তুই যা তো, তোমার শুনতে খুব কষ্ট হয়েছে রুবি আন্টি। তোমার সবাই ভালোই চাইছে, কিছু জন আছে তোমার খারাপ চাইছে, সেই জনের আমি নাম নিতেও চাই না। আবার আমি যদি এখন তাদের নাম নিই তোমার ওপর অত্যাচার করবে, টর্চার করবে, আমি সবটাই জানি। আমি বাট এখানে কিছু বলতে চাই না। আমি কথা যখন দিয়েছি কাউকে, আমি কথা দিয়ে কথা রাখতে জানি। কিন্তু তুমি যেগুলো করছো, আজকে তুমি স্ট্রাইক দেবে, তুমি কত তুমি বলবে, কারণ তোমার কথা কেউ পাত্তা দেবে না। তুমি আজকে যদি তোমার আইডি থেকে স্ট্রাইক দিতে যাও, তোমার আইডি বসে যাবে, টেক ডাউন হয়ে যাবে। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা। তুমি যার আইডি থেকে, নিজের আইডি থেকে যদি তুমি স্ট্রাইক দাও না বন্ধুরা অন্যকে, তোমার আইডি বসে যাবে। এটা কিন্তু আমরা দেখেছি, এখানে বড় বড় চ্যানেল অনেকের দেখেছি, আজকে তাদের আইডিগুলো বসে আছে। আজকে তারা ভিউজের জন্য নিজেদের বাড়িতে ঝগড়া করে কেচ্ছা করে ভিউজ তুলছে না, তাছাড়া ওদের অবস্থা মশা মারার মতোও কেউ ছিল না ওদের চ্যানেলে। আজকে রুবি আন্টি তুমি এসব করতে গেলে তো তোমার চ্যানেলটাই ক্ষতি হয়ে যাবে।
তার থেকে ভালো হতো না আমার কথাগুলো তখন শুনলে, মানুষগুলোকে প্রশ্রয় বেশি না দিয়ে? তুমি এমনিতেই ভাইরাল, তোমাকে নিয়ে লাফালাফি এরা করছে এবং তোমার ভিডিওগুলো নিজেদের চ্যানেলে ছাড়ছে। এখন তোমার ক্ষতি হচ্ছে, দেখো ভিউজটাও কমে যাচ্ছে। হ্যাঁ, ভিউজটা কিন্তু তোমার কমে যাচ্ছে, কারণ রুবি আন্টির ভিডিও অনেক জায়গাতেই দেখে নিচ্ছ সবাই, তাই তোমার চ্যানেলে অতটা ভিজিট হচ্ছে না। আজকে তুমি বলতে এলে হবে? তুমি না শুনেই তুমি তখন বড় বড় কথা বলেছো একজনকে, আমি বেশি আর বলবো না, কাকে কি বলেছো আমি বলবো না, রুবি আন্টি আমি সেটা বলবো না, অতটা আমি বেইমান নই। কিন্তু তোমাকে যখন আমি বললাম তুমি শুনলে না কেন? আর তোমাদেরকেও বলে হারি, আজকে অসহায় মায়ের পাশে দাঁড়ানোর নাম করে নিজেদের চ্যানেলগুলো গ্রো করছো, করো না, সেটা করো। কিন্তু রুবি আন্টির চ্যানেল থেকে ভিডিওগুলো নিয়ে যে নিজেদের চ্যানেল গ্রো করছো, কারণ রুবি আন্টির সঙ্গে তো ভিডিও করছোই, সেই ভিডিও তো ছাড়ছোই, ছেড়ে তো ভিউজ হচ্ছে, তারপরেও কেন রুবি আন্টির ভিডিওগুলো নিচ্ছ? এইটুকু তো মানে কৃতজ্ঞতা বোধ থাকা উচিত তোমাদের। এইটুকু বিবেক নেই? রুবি আন্টির ভিডিওগুলো নিয়ে নিজেদের চ্যানেলে ছাড়ছো, একটু বিবেক রাখো। আজকে রুবি আন্টির এই যে সর্বনাশটা হচ্ছে না, এটা কিন্তু আরো সর্বনাশের দিকেই যাচ্ছে। এই যে এত বড় ক্ষতি কিন্তু রুবি আন্টির হবে, এটা ছোট থেকে বড় বিশাল বড় ক্ষতি হবে, কেউ আটকাতে পারবে না। রুবি আন্টির চ্যানেল পুরো বসে যাবে, আমি তোমাদেরকে এইটুকু বলে দিলাম। আমি চাই না বসুক, কিন্তু রুবি আন্টি যদি এরপরে কথা না শুনে বসে যাবে। তুমি যতই ভিডিওতে বলো লোকে শুনবে না, তোমার কাছে যখন লোকে যাবে তখন তুমি একদম স্ট্রেট কাট বলবে যে আমি একটা কি দুটো ভিডিও করবো তোদের সাথে, সেই ভিডিও তোদের চ্যানেলে ছাড়বি, প্লাস আমার চ্যানেল থেকে তোরা ভিডিও নিয়ে ছাড়বি না। এগুলো যদি তুমি সামনে বলতে পারো তাহলেই কিন্তু হবে, না হলে তুমি যদি না বলো বিশাল বড় এই সর্বনাশটা কি হয়েছে, আরও বড় সর্বনাশ হবে। তুমি এইটুকু মাথায় রেখো। তোমার চ্যানেলের ভিউজটা দেখেছো? আজকে তাদের চ্যানেলের ভিউজগুলো দেখো, তোমার চ্যানেলের ভিউজটা দেখো। আজকে নিজের ক্ষতি নিজে করছো রুবি আন্টি। তোমাকে ফার্স্টেই বলেছিলাম, তোমার গোটা ইউটিউব তোমার এগেনস্টে ছিল, তোমার পরে শুধু আমি একা ছিলাম। তারপরে কিছু মানুষ আমার কথা শুনে তোমার পরে এলো, বোঝার চেষ্টা করলো যখন সত্যি কথাটা আমি বললাম চ্যানেল নিয়ে। নাহলে গোটা ইউটিউব তোমার এগেনস্টে ছিল। তুমি টাকার জন্য, মেয়ের আগে তোমার টাকা হলো, চ্যানেল বিক্রি করলে, জামাইকে সাপোর্ট করছিল, কিন্তু তারপরে এসে তোমাকে অনেকেই সাপোর্ট করলো যখন আমি সাপোর্ট করতে লাগলাম। সেটা বড় কথা নয়, কিন্তু আমি তোমার জিনিসটা বুঝেছি, তুমিও তো এটা বোঝো, এটাও তো কথা রাখো। এটা কিছু জনের তো কথা রাখো, তোমার আশেপাশে কিছু জন বলছে, আমিও বলছি কথাটা তো রাখো, না রাখলে কিন্তু চ্যানেলটা পুরো শেষ হয়ে যাবে, এরাই শেষ করে দেবে। তুমি এদেরকে ভালো মানুষ করে বাড়িতে বসাচ্ছ, ভিডিও করাচ্ছ, নিজেদের চ্যানেলে ভিডিও করে নিচ্ছে তোমাকে নিয়ে, তারপর তোমার ভিডিওগুলো ওদের চ্যানেলে ছেড়ে তোমার ক্ষতি করে দিচ্ছে। এরাই তোমার ক্ষতি করবে। আমরা বলছি আমরা ক্ষতি চাই না রুবি আন্টি, আমরা চাই তোমার পাশে দাঁড়াতে, বিশ্বাস করো। আমি তো অন্তত চাই, তোমাকে যখন সবাই একদিক থেকে খারাপ বলছিল, আমি তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি। আমাকেও খারাপ বলেছে লোকে, বাট আমি পরোয়া করিনি। আমি দেখেছি একটা সন্তান হারা মায়ের পাশে দাঁড়ানো উচিত। চ্যানেলটা বিক্রি করে দিয়েছে বলে কথা শুনিয়ে যাচ্ছে, টাকার জন্য চ্যানেল বিক্রি করছে, টাকার জন্য চ্যানেল বিক্রি করেছে বলে কথা শুনিয়েই যাচ্ছে, এটা নয়। আজকে যে নেই অবশ্যই তার জন্য কষ্ট হবে, কিন্তু মাটাকেও তো বাঁচতে হবে। আর তোমাদের বিবেকগুলো কিন্তু একদম ঠিক নয়। রুবি আন্টির ভিডিওগুলো নিয়ে নিজেদের ভিউজ বাড়িয়ে রুবি আন্টির ক্ষতি করে কিন্তু কোনো লাভ হবে না। উপরবেলা বলে কিছু আছে, আমি এইটুকু বলে, আমিও তো চাইলে রুবি আন্টির ভিডিওগুলো নিয়ে ভিডিও করতে পারতাম না, কিন্তু যেটুকু নয় এটা শোনাতে হবে বলেই শোনালাম। আমি তো ফোন দিয়ে শোনালাম, আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিতে পারতাম। কেন দেব? তার তো ভিউজটা কমে যাবে, তার পাশে কেউ নেই, সে একে ওকে দিয়ে ভিডিও করাচ্ছে, তার নিজের বলতে কেউ নেই, তার কিছু হয়ে গেলে নিজে পারবে না। তারপরে তোমরা কি করে এই মানুষটাকে ঠকাচ্ছ? নিজেদের চ্যানেল গ্রো করছো ঠিক আছে, তারপরেও মানুষটাকে ঠকাতে ইচ্ছা করছে? লজ্জা লাগে না তোমাদের? আর কারা করছে বলো তো বন্ধুরা? যারা ওদের বাড়িতে যাচ্ছে, মানে রুবি আন্টির বাড়িতে যারা যাচ্ছে তারাই কাজগুলো করছে, তাদের চ্যানেলেই দেখো রুবি আন্টির ভিডিওগুলো চলছে। এগুলো ঠিক নয়, জানো তো, ওপরবেলায় বলে কিছু আছে। তো যাই হোক, ভিডিওটা এটুকুই রাখছি, আমি নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা অসহায় মায়ের পাশে যদি না দাঁড়াতে পারো, দাঁড়িও না, কিন্তু ক্ষতি করো না, ঠিক আছে? তার চ্যানেলের ক্ষতি করো, ওটাই সম্বল। এখন একটা চ্যানেল তো চলে মানে বিক্রি করে দিয়েছে, যাই হোক, ওটা নিয়ে আর বলতে চাই না। আর একটা চ্যানেল থেকে কিছু করে খেতে চাইছে রুবি আন্টির, কেউ তো নেই, তো করে খেতে দাও না। নিজেদের প্রফিটটা দেখতে গিয়ে আরেকটা মানুষের ক্ষতি করছো, এটা করো না। ওপরবেলা কিন্তু তোমাদেরকে ক্ষমা করবে না, ওপরবেলাকে ভয় করো। একটা মানুষের পাশে দাঁড়াবার নাম করে মানুষটারই ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে, এটা ঠিক নয়। এটা আমি মেনে নিতে পারলাম না বলে এই ভিডিওটা করলাম। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। আর
কি বলো তো, মানুষকে যতই বলি এদের কান কাটা, এরা করেই যাবে, এরা হলো বেইমান। বেইমান বোঝো তো, এরা হলো ওই রকমই। রুবি আন্টিকে আমি একটাই কথা বলবো, হাত জড়ো করে অনুরোধ করে বলছি, রুবি আন্টি চাই না তোমার খারাপ হোক, বিশ্বাস করো, কিন্তু এদেরকে তুমি প্রশ্রয় দিও না প্লিজ প্লিজ। কিছু মানুষ তোমার ভালো চাইছে, সেই কিছু মানুষের কথা শোনো, ঠিক আছে? চলো টাটা।